সময় যত এগোচ্ছে ততই বাড়ছে প্রচারের উত্তাপ। সকাল সন্ধে প্রচার সারছেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় তার প্রচারে মানুষের ঢল। এদিন ৩৯ নম্বর ওয়ার্ডে পুরপিতা মোহাম্মদ জসিমউদ্দিনকে সঙ্গে নিয়ে স্থানীয় বিধায়ক বিবেক গুপ্তর উপস্থিতিতে সমগ্র অঞ্চলে প্রচার সারতে দেখা গেল বর্ষেন এই রাজনীতিবিদকে। এদিন এলাকায় প্রসিদ্ধ মন্দির মসজিদে গিয়ে সকলে মঙ্গল কামনা করেন তিনি। তার এই বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় মহিলারা ফুলে মালায় বরণ করে নিলেন জায়গায় জায়গায়। বিগত নির্বাচনে এই অঞ্চলে কিছুটা পিছিয়ে ছিল ঘাসফুল শিবির। এদিন এই প্রচারের মাঝে জনগণের উৎসাহ দেখে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আশাবাদী নিজের জয়ের ব্যাপারে। এদিন এই মিছিলে অংশগ্রহণ করেন সকল সম্প্রদায়ের মানুষ। মুখ্য আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষায় কথা বলছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিয়ে যে সমস্ত কথা বলছেন, তাতে তারা খুবই দুঃখিত। এভাবে জাত তুলে কথা বলার সাহস একজন প্রধানমন্ত্রী কিভাবে পান? তাই বিকল্প হিসেবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা সকলে। তাই তার ওয়ার্ড থেকে সব থেকে বেশি ভোটে জিতবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাংলাতে বলে বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয়। আমি আগাম কিছু বলবো। 2019 সালে লোকসভা নির্বাচনে আমার 39 নম্বর ওয়ার্ডে সুদীপ দা 5056 ভোটে জিতেছিল। এবার 5056 ভোটে জিতেছেন, তার পার্সেন্টেজ হিসাবে দেখেন আমার টোটাল ভোটার হচ্ছে 17,485। এবার হয়তো 2-4-500 বেড়েছে, মানে মোট ধরতে পারেন আমার ওয়ার্ডে 18,000 ভোটার। 18,000 ভোটারের মধ্যে প্রায় হচ্ছে 10,500 থেকে 11,000 ভোট পোল্ড হয়। তার মধ্যে গতবার 5,056 ভোটে আমরা জিতেছিলাম। তাতে আমি একটা রেশিও বার করে দেখলাম, আপনারাও দেখতে পারেন। 100 জনের মধ্যে 72 জন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল, মানে 72% তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ রায় দিয়েছেন। আমরা চেষ্টা করছি ওই রায়টাকে রক্ষা করা এবং যতটা এগিয়ে যাওয়া, আর আমরা আশাবাদী আমরা এগিয়ে যাব। আপনার ওই কথার সাথে আমি একমত নই যে খুব কঠিন নির্বাচন। কারণ হচ্ছে গত নির্বাচনের মোদির সামনে ছিল 5 বছর, এবার কিন্তু মোদির বয়স হচ্ছে 10। গতবার কিন্তু মোদিকে আমরা জিজ্ঞেস করছিলাম 5 বছরের তুমি কি করেছো, আর এখন আমরা কিন্তু মোদিকে বলতে পারি 10 বছরে তুমি কি করেছো। সুতরাং 5 বছর আগে আমার কাছে ফ্যারিজ ছিল মোদির গভর্নমেন্টের অকার্য, নির্লজ্জ, নিকাম্মাপনার যে ফ্যারিজ ছিল সেটা 5 বছরের ছিল। এখন কিন্তু আমাদের কাছে 10 বছরের ফ্যারিজ আছে। সুতরাং আমরা ভালো পজিশন আছি, ওরা হচ্ছে খারাপ পজিশন আছেন। তাই দেখছেন একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি আমারও প্রধানমন্ত্রী, তিনি হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বুদ্ধ, জৈন, পার্সি 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী হিন্দু মুসলমান করতেছেন। ভারতবর্ষের ইতিহাসে 75-76 বছরের ইতিহাসে আমি আপনাকে বলছি, কেন্দ্রে অনেক সরকার হয়েছে, অনেক রকম সরকার হয়েছে, অনেক প্রধানমন্ত্রী হয়েছেন। 17টা-18টা প্রধানমন্ত্রী আমাদের দেশে আমরা পেয়েছি। 17 to 18 প্রাইম মিনিস্টার আমরা পেয়েছি। কিন্তু বলুন তো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্ট্রি যে मोदी जी নিজে বলছেন যে মুসলমান লোক ज्यादा बच्चा पैदा करता है। কোন প্রধানমন্ত্রী বলা উচিত? আপনি বলছেন আমরা আপনাকে প্রশ্ন করতে চাইছি, খুব কঠিন আমরা না। ইলেকশন কমিশনারের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, মোদির বিরুদ্ধে ব্যবস্থা নিন। কি করে মোদি বলছেন? কারণ আমাদের ভারতের আইনের 1 নম্বর ধারায়, কনস্টিটিউশন 1 নম্বর ধারায় কোন কমিউনিটিকে অপমান করা যায় না। এম আই রাইট অর রং রাজীব ভাই? এখানে রাজেশ জয়সওয়াল আছে, আমরা হিন্দু মুসলমান, রবি জয়সওয়াল আছে, আমরা সবাই এখানে আছি। আমাদের ভারতের কনস্টিটিউশনে কোন ধর্মকে আঘাত দেওয়া যাবে না, কোন ধর্মকে অপমান করা যাবে না, কোন ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, ধর্মের নামে ভোট পাওয়া যাবে না। আজকে প্রধানমন্ত্রী ধর্মের নামে ভোট চাইছেন, ধর্মের নামে বিভাজন করছেন, ধর্মের নামে মুসলমানদের গালি দিচ্ছেন, বলছেন এরা বেশি বাচ্চা পয়দা করে। এ মুসলমান এই ঘৃণাটা প্রধানমন্ত্রী যে প্রকাশ করছেন, আমি আপনাকে বলছি এই ঘৃণার জবাব 1 তারিখের মানুষ উত্তর কলকাতায় দেবে, বাংলাতেও দেবে, ভারতবর্ষেও দেবে, যে মুসলমান
আমার দেশের প্রধানমন্ত্রী, যাকে আমরা মনে করতাম আমার মাথা, हमारा सरप्रस्त है, তিনি বলছেন বাচ্চা ज्यादा पैदा करता है। ये लोग क्या है, घुसपैठिया है। আজকে প্রধানমন্ত্রী যদি বলেন আমরা গদ্দার, हम लोग घुसपैठिया है, আমরা পাকিস্তানি, একজন প্রধানমন্ত্রী বলবে তার নামে মামলা হবে না? ভারতের আইনে রাষ্ট্রপতি ছাড়া, গভর্নর ছাড়া যে কোনো মানুষের এফআইআর হতে পারে। কেন প্রধানমন্ত্রী নামে এফআইআর হবে না? কেন কনস্টিটিউশনাল কে ব্রেক করছেন প্রধানমন্ত্রী? কেন ইলেকশন কমিশন অ্যাকশন নেবে না? কেন নেবেন না? আমি আপনাদেরকে বলছি, আপনারা আওয়াজ তুলুন। কি হচ্ছে আমাদের দেশে? মন্দিরের নামে ভোট হবে, ধর্মের নামে ভোট হবে, হিন্দু মুসলমান করে ভোট হবে, এটা আমাদের দেশের আইন। আমরা মানুষ, এখানে রোড শো হয়েছে বা পদযাত্রা হয়েছে, দেখেছেন? আমরা হিন্দু মুসলমান, শিখ, ইসাই, বুদ্ধ, জৈন, পার্সি, আমরা সবাই একসঙ্গে। সুদীপ বন্দ্যোপাধ্যায় যেমন শুরু করেছেন, মাক্কি জালালউদ্দিন শাহ ওখানে দরগাতে গেছেন, চাদর পোশি করেছেন, তার পাশে যখন খানখানিয়া দিয়ে বেরিয়েছেন, বাঁ দিকে যখন ঘুরেছেন, সেখানে বিখ্যাত কালী মন্দির, ইউ নো দ্য খানখানিয়া কালী মন্দির ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইন ক্যালকাটা, কলকাতার সেকেন্ড লার্জেস্ট, সবচেয়ে পুরানো, তাই তো? কালীঘাটের পরে এই ঠান্ডনিয়া সেকেন্ড লার্জেস্ট কালী মন্দির। সেখানে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থনা করেছেন, পুজো দিয়েছেন, তারপরে ফুল চড়িয়েছেন এবং পুরোহিতকে বলেছেন এই সবার ভিড়ের মধ্যে না, আমি শীঘ্রই আপনাদের কাছে আসবো এখানে পুজো দিতে বলেছেন। গেছেন তো, দেখেছেন তো? রাজেন্দ্র দেব রোড দিয়ে ঘুরে যাচ্ছেন, তখন গন্ধেশ্বরী মন্দির, আপনারা ইউনো কলকাতার সবচেয়ে বড় গন্ধেশ্বরী মন্দির হচ্ছে রাজেন্দ্র দেব রোডে যে মন্দির, গন্ধেশ্বর বণিক সমাজের সবচেয়ে বড় মন্দির, জানেন তো আপনারা? যেমন ওইখানে পুজো হয়, সারা কলকাতা থেকে কমসে কম 30-40 হাজার লোক ওখানে আসে। কলকাতার সবচেয়ে বড় গন্ধেশ্বরী মন্দির ওটা। সেখানে যেমন সুদীপদা গেছেন, ওখানকার সব মানুষরা ছিলেন, সুদীপদা ওখানে দিয়েছেন যে আমার ফুল দিয়েছেন, যে আমার ফুলটা চড়িয়ে দেবেন, পুজো দেবেন। তারপরে আপনারা কি দেখলেন, মুক্তারাম বাবু স্ট্রিটে যখন গেছেন, একদিকে যেমন 18 কালী কালী মন্দির, 18 হাত কালী মন্দিরে পুরোহিত এসে টিকা লাগিয়েছে, সুদীপদা ওখানে পুজো দিয়েছে। তারপরে ঘুরতে 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 মিত্র লাইনে যখন আমরা গেলাম, ওখানে 3টে মন্দির সুদীপদা পুজো দিয়েছে, সুদীপদা ফুল পাঠিয়েছেন, তাই তো? তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখলাম সাই বাবা 2 নম্বর মিত্র লাইনে, ওখানে মন্দির আছে সাই বাবার মন্দির। সাই বাবার মন্দিরও সুদীপদা দাঁড়িয়েছেন, নমস্কার করেছেন, পুজো দিয়েছেন। রাস্তা চলতে চলতে যদি কোনো চার্চ আসতো, আমি কি করবো? আমার ওয়ার্ডে কোনো চার্চ নেই, আমি কি করবো? আমার ওয়ার্ডে কোনো গুরুদ্বারা নেই। আপনাকে বিশ্বাস রাখুন, আজকে রাস্তায় পথে চলতে চলতে যদি গুরুদ্বারা হতো, আমরা সব গুরুদ্বারায় দাঁড়িয়ে প্রণাম করতাম। যদি চার্চ হতো, সেখানেও সুদীপদা যেত, আমরা সবাই যেতাম। এটাই আমাদের ভারতবর্ষ। আর আজকে এই ভারতবর্ষ এর ঐতিহ্যকে সর্বনাশ করছে। আজকে আমি এখানে প্রেস কনফারেন্স করছি কেন? মানুষের সামনে প্রেস কনফারেন্স করছি। क्या आप लोग बोलिए हमारा देश का प्रधानमंत्री। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।